যে একটা সময় সালমান শাহ চেয়েছে যে না আমি আর সামিরার সাথে থাকবো না, সেই আসলে জেদ ধরে কি সামিরা কারো মাধ্যমে তাকে হত্যাকাণ্ড ঘটালো কি? বারবার কিন্তু এই প্রশ্নটাই আসছে। থাকবেন না ওটা আপনার ব্যাপার, কিংবা সালমান সামিরার সাথে থাকবেন না সালমান সামির, ওটা ব্যক্তিগত ব্যাপার। সালমান শাহর মৃত্যুর পরে সবাই আপনার দিকে দেখিয়েছে যে আপনি সালমান শাহর একেবারে ঘনিষ্ঠ বন্ধু, সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে আপনি আসলে জড়িত। একজন ইয়াং একটা স্টারের কান্না তো, ভিতরের কান্না তো আপনি দেখেন। এক্সকিউজ মি, আমি বলি, আপনি যেহেতু বলেছেন জীবনের কঠিন সময়ে মোকাবেলা করেছেন কিভাবে? মানুষের জীবনে কঠিন সময় আসে না, আপনার জীবনে তো অবশ্যই কঠিন সময় এসেছিল, আমরা জানি সেটা। দেখেন আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম। আপনি বিপদে পড়লে কিংবা এনি কাইন্ড অফ বিপদ, এনি কাইন্ড অফ প্রবলেম আপনি যদি পড়েন, তাহলে আপনি প্রথমেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সাহায্য যাবেন। যদি বিফলে যান তাহলে আপনার ধৈর্য ধরতে হবে, উপরও আল্লাহর কাছে ডিপেন্ড করতে হবে। আল্লাহ পাক যদি আপনার কথা শুনে, আপনাকে যদি ভালোবাসে, আপনার যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করবে। সালমান শাহর মৃত্যুর পরে সবাই আপনার দিকে দেখিয়েছে যে আপনি সালমান শাহর একেবারে ঘনিষ্ঠ বন্ধু, সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে আপনি আসলে জড়িত, এবং আপনাকে আসামি করে নীলা চৌধুরী কিন্তু কেস করেছে। তো আসলে কি বলবেন? আসলে আপনি অনেকটাই আসামি করেছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কারণ উনি একটা বাচ্চার মা তো, তাই না? উনি তো মা, সালমান শাহর মা। উনি হয়তোবা আরও অনেকেই দোষারোপ করতেই পারেন, সাপোজ আমাকেও দোষারোপ করতে পারেন, কারণ আমরা তো একসাথে থাকতাম সবসময়, এবং আপনারা খুব ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি সামিরারও খুব ঘনিষ্ঠ ছিলেন, যেহেতু সালমান শাহ আপনার ফ্রেন্ড। সালমান শাহ এখন বন্ধু থাকলে বন্ধুর ওয়াইফ কেন? হ্যাঁ, সেটাই। তাই না? এখন দোষ দিলে তো করার কিছু নেই, তাই না? আমি যদি না বুঝে না শুনে আপনার দোষ দিই, তাহলে আপনি তো ইনভলভ না। এটা প্রুফ আছে, আইন আছে, আদালত, প্রশাসন আছে, তাই না? কিন্তু ভাই, আমি ডন ভাই আপনার কাছে আসলে জানতে চাই, যেহেতু আপনি ভালো বন্ধু ছিলেন, যে আপনার কি মনে হয় যে সালমান শাহ আসলে আর কি আত্মহত্যা করার মতো কোনো ছেলে, সে আসলে আত্মহত্যা করেছে? যে রায়টা আসলো পিবিআই থেকে, যে কার্টুন চিত্রের মাধ্যমে তারা দেখালো যে সালমান শাহ আত্মহত্যা করেছে, আপনি কি সেটা বিলিভ করেন যে সে সত্যি আত্মহত্যা করেছে? বিলিভ করার মতো, কারণ সালমান শাহ আত্মহত্যা করেছে এটা 100 বিকজ হচ্ছে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়। পারিবারিক দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন, এফডিসির আপনার হচ্ছে যে শিডিউলের দিক থেকে বলেন, ঝামেলার দিক থেকে বলেন, নানা রকম একটা মানুষ তো ফ্রেশ থাকে না সবসময়, তাই না? নানা রকম জটিলতার মধ্যেই থাকে। আর একটা ইয়াং একটা ছেলে, টপ মোস্ট একটা হিরো, মানে সুইসাইড করবে, এরকম একটা ব্যাপারও কাজ করে না মানুষের চিন্তার মধ্যে, তাই না? যে হতে পারে না। কিন্তু একজন ইয়াং একটা স্টারের কান্না তো, ভিতরের কান্না তো আপনি দেখেন। বাসায় কাঁদতেছে একজন শুভ। এক্সকিউজ মি, আমি বলি, আপনি যেহেতু বলেছেন, কারণ হচ্ছে যে আমি দেখছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সাথে থাকতাম শুটিংয়ে। আমাদের তো শুটিং সকাল থেকে রাতে 11টার মধ্যে একসাথে থাকতেই হতো, তাই না? তো আমি সালমান শাহর তো কান্না, লুকিয়ে কান্না আপনি দেখেননি, দর্শক দেখেনি, জনগণ দেখেনি, সালমানের মা তো দেখেনি, আমরা তো দেখছি। একটা সময় তো সালমান শাহ, আমরা যেটা জানি যে একটা সময় সালমান শাহ চেয়েছে যে না আমি আর সামিরার সাথে থাকবো না, সেই আসলে জেদ ধরে কি সামিরা কারো মাধ্যমে তাকে হত্যাকাণ্ড ঘটালো কি? বারবার কিন্তু আপনি আমার সাথে থাকবেন না, ওটা আপনার ব্যাপার, কিংবা সালমান সামিরার সাথে থাকবেন না সালমান সামির, ওটা ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমরা তো ইনভলভ না, ওটা তো নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ওটা তো আমরা ইনভলভ হবো কেন, তাই না? এটা তো নিজস্ব ব্যক্তিগত। আর কেউ আমি আসলে ভক্তদের আর কি দর্শকের কথাই বলছি, ভক্তদের কথাই বলছি। অনেকে বলে যে আমাদের পাশের দেশে যখন সুশান্ত মারা গিয়েছিল, তদন্ত রিপোর্টে সেখানে এসেছে যে সুশান্তের গলায় একটা দাগ ছিল, কিন্তু সালমান শাহ যে তদন্ত রিপোর্ট এসেছে সেখানে কিন্তু তার গলায় কোনো দাগের উল্লেখ করা হয়নি, এবং সে আসেনি, সে দাগটা আসেনি। তো ওই জায়গা থেকে আসলে সালমান শাহ ভক্তরা এখনো বিশ্বাস করে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমি এই জায়গায় বারবার আসছি। এখন আমাদের বাংলাদেশের প্রশাসন তো, মানে বাংলাদেশে এমন কোনো প্রশাসন নাই যেখান থেকে মানে ইনভেস্টিগেশন করা হয়নি। সব সিআইডি বলেন, টিভি বলেন, তারপরে আরও যেগুলো প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগুলো থেকে তো সব ইনভেস্টিগেশন করেছে, তাই না? সবাই তো একই মতামত, একটাই মতামত, এর বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, তাই না? আমি বলছি না যে ভাইয়া, আপনি আরো বিনম্রভাবে বলছি যে আপনাকে দায়ী না আমরা,
নট অনলি মি, হ্যাঁ, আমি না, হয়তোবা অনেকেই আপনি তো সাথে ছিলেন দেখে আপনাকে আসামি করে কেস করা করতে হয়েছে। পারে। এখন সাপোজ আমি একটু মানতেই রাজি না যে আমি একটা উদাহরণ দিই, আত্মহত্যা করেছে। মনে করেন আমরা দুইজন 24 ঘন্টা একসাথে থাকি ম্যাক্সিমাম টাইম, 11টা-12টা পর্যন্ত আমরা তো সকাল থেকে শুটিং করি। সালমানের এই সমস্যা যখন হয় তখন তো আমি ঢাকাতেই ছিলাম না, তো ছিলেন আপনি বগুড়ায় আউট ছিলেন অফ তখন। রাইট, আউট অফ ঢাকা, বগুড়াতে না। তারপর আমি কিভাবে বলতে পারবো কিংবা কিভাবে জানতে পারবো, তাই না, কি হয়েছে সাপোজ, তাই না, এই ঘটনাটা। শাবনূরের সাথে কি সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল? আরে এরকম কোনো শাবনূর সালমানের নায়ক নায়িকা, এটা তো 24 ঘন্টায় প্রেম করতেছে। আর কোনটা রিয়েল, বাস্তবে কি ছিল না না, কোনটা রিয়েল কোনটা রাইট, আর বাস্তবে প্রেম করলে কে কি বলবে আমি ওর সাথে প্রেম করতেছি? আপনি তো ভালো বন্ধু, আপনি তো আমি জানেন। তো দেখতাম। এখন এটা তো ওর ভিতরের বিষয়, নিজস্ব বিষয়। আর যদি প্রেম নাই করে, প্রেম প্রীতি যদি নাই থাকে, তাহলে স্ক্রিনে ওরা দেখাবে কীভাবে, তাই না? এখন নায়ক নায়িকার প্রেম করে না, এটা দেখে না, যখন অভিনয় করে তখন তো গভীর প্রেম দেখি আমরা, দেখি না? সেই সময় সালমান শাহকে আপনি কি সাপোর্ট দিয়েছেন? এদিকে সালমান শাহ হয়তো শাবনূরের সাথে প্রেম করছে, ওইদিকে সামিরা হয়তো এটাকে ভালোভাবে স্বাভাবিক কোনো বই ভালোভাবে নেবে না। আপনি আসলে কার দিকে সাপোর্ট দিয়েছিলেন? সামিরাকে বুঝিয়েছিলেন নাকি সালমান শাহ? ন্যায়ের পক্ষে সাপোর্ট দিই সবসময়, যেটা ন্যায় নেই, অন্যায় তার অন্যায়। মানে সালমান শাহকে যদি আমার চোখে পড়তো যে support না, সামিরাকে রেখে সালমান শাহর সাথে প্রেম করতো, তাহলে আমি হয়তো মানা করতাম, কারণ মানে দিস ইজ নট ফেয়ার, ডোন্ট ডু দিস, আমি তো বলতাম। আচ্ছা, কিন্তু আমি তো বুঝিনি কিংবা আমরা জানি, কিংবা সালমান শাহর সাথে প্রেম হচ্ছে কিংবা প্রেম করছে, এটা তো পাবলিক দেখতেছি, তাই না? অ্যান্ড কোনটা রিয়েল কোনটা ফেক, এটা তো আমরা বুঝতেছি না, এটা সালমানের মন থেকে বুঝতেছে। সালমান শাহের সাথে শাবনূরের সম্পর্ক ছিল, সেটা কি সামিরাকে অবহিত করা উচিত আপনার? সেই জায়গা থেকে আপনি কি জানিয়েছিলেন? ওরকম দেখিনি, দেখলে আমি জানাতাম, কারণ আমি কেন একটা সংসার আমার চোখের সামনে নষ্ট হতে দেখবো? আমার একদম বন্ধু মানুষের, সালমান হোক আর যেই হোক আমার বন্ধু, কিন্তু তার বউকে সাইডে রেখে আরেকজনের সাথে প্রেম করবে না, আমি বলে দিবই। কারণ একটা সংসার ভাঙা থেকে জোড়া লাগানো অনেক ইয়ে, তাই না?